হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আবারও একাদশী চলে আসলো। এবারের একাদশীর নাম পাপমোচনী একাদশী। তো এই একাদশীকে অনেকে আবার কৃষ্ণ একাদশীও বলে থাকেন। তো 11ই চৈত্র আর ইংরেজি হচ্ছে 25শে মার্চ এই পাপমোচনী একাদশী। তো এই একাদশীর ব্রত আপনারা যারা করেন একাদশী, তারা অবশ্যই এই একাদশী ব্রতটিও পালন করবেন। আর পরের দিন পারণ হচ্ছে বুধবার, এটাকে কৃষ্ণ দ্বাদশী বলা হয়। তো বুধবারের দিন 8টা 43 মিনিটের মধ্যেই পালন করে নিতে হবে। তো এখন আমি তোমাদের সামনে এই পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্যটি শোনাচ্ছি। যারা অত্যন্ত মনোযোগ দিয়ে এই পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন, তারাও পাপ থেকে মুক্ত হবেন। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার বা পাপ মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথির নাম পাপমোচনী একাদশী। রাজা মান্ধাত্তা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করেছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবী ও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভোজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হয়ে যান। তার আরাধ্য দেবতাকে ভুলে গেলেন এই অপ্সরার প্রেমে পড়ে। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলেন। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হল। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করতে লাগলেন
তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হল। তখন সে অবনত মস্তকে মুনির কাছে পাপমোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী, সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চ্যবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। তো এই হলো পাপমোচনী একাদশী ব্রতের মাহাত্ম্য। তো এই ব্রতটি আপনারা 11ই চৈত্র এবং ইংরেজি 25শে মার্চ এই পাপমোচনী একাদশী ব্রতটি পালন করবেন অত্যন্ত নিষ্ঠার সহিত, এবং তার আগের দিনে সংকল্প গ্রহণ করবেন। আর পরের দিন 26শে মার্চ বুধবার কৃষ্ণ দ্বাদশী 9টা 43 মধ্যেই পালন করে নিতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই খুব আনন্দে এবং সুখে থাকবেন। সবাই সবার কৃষ্ণ ভক্তি জাগরিত হোক।